আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই দুনিয়াতে সুখ শান্তি কামনা করি, আশা করি, এবং আমাদের মনের যত আশা আছে সমস্ত আশা যেন এই পৃথিবীতে পুরো হয়ে যায়, এই জন্য আমরা সবসময় কষ্ট করতে থাকি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে থাকি, অক্লান্ত পরিশ্রম করতে থাকি, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করি। তো আজকে যে আমলটা রয়েছে, যে দোয়াটি রয়েছে, ছোট্ট একটি বাক্য, এই ছোট্ট বাক্যটি আপনি 100 বার যদি পাঠ করতে পারেন কষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের যত কষ্ট আছে সব কষ্ট দূর করে দিবেন। অর্থাৎ ধন সম্পদ আপনি কিভাবে উপার্জন করতে পারেন সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আর আপনার প্রত্যেক ব্যবসার মধ্যে, প্রত্যেক চাকরির মধ্যে, আমরা যারা যে যে কাজে নিয়োজিত আছি সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই জন্য আমরা সম্পূর্ণ আমলটি শিখবো আজকে। আর এই জন্য চাই আমাদের একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে মূল কথাগুলো আলোচনাটুকু শোনা। কারণ আপনি যদি একজনের থেকে উপকার পেতে চান, তার আনুষঙ্গিক কিছু কথার নলেজ থেকে নিতে হবে, তারপরে তো তার আমলটা কাজে লাগে। তাহলে আমরা সকলেই চাচ্ছি, আমরা সকলে কষ্ট করতেছি একটা কারণে, যেন আমার সন্তানের মুখে হাসি ফুটে, আমার স্ত্রীর মধ্যে হাসি ফুটে, আমার স্ত্রীর মুখে যেন হাসি ফুটে, আমার সন্তানের মুখে যেন হাসি ফুটে, তাই তো? কিন্তু আমরা নবীগণ যেই দাওয়া নিয়ে এসেছিলেন যে এই কাজটা করলে, এই আমলটা করলে, এই দোয়া পাঠ করলে তোমরা দুনিয়াতেও সুখী হবে, আখিরাতেও সুখী হবে। দুনিয়াতেও তোমাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। তোমাদের ধন সম্পদ, প্রাচুর্য, অর্থ সম্পদ যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা তোমাদের অন্যের মুখাপেক্ষী করবেন না, এবং আখিরাতেও তোমরা অন্যের মুখাপেক্ষী হবে না। আল্লাহ তাআলা আখিরাতের মঙ্গলও তোমাদের জন্য রেখে দেবে। তো আমি সর্বপ্রথম দুইটি আমলের কথা বলবো। দুইটি আমল করতে হবে কষ্ট করে। দুইটি আমল করা আপনাদের জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু করতে হবে। কারণ আপনি দুনিয়াতে সুখ চাচ্ছেন, আপনার সন্তান, আপনার পিতা মাতা, আপনার স্ত্রী, আপনার কন্যা, তাদের মুখে হাসি, তাদের চাহিদা পূরণের জন্য চাই টাকা, চাই টাকা। আর সেজন্য আপনাকে আল্লাহ তাআলার থেকেই তো নিতে হবে। এমন অর্থ উপার্জন করেন না যে মাসে 1 কোটি টাকা আপনি ইনকাম করেন, এটা তো না। মাসে 2 কোটি টাকা আপনি ইনকাম করেন, এটা তো না। তাহলে আপনার সমস্ত চাহিদা পুরো করবে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যে আমল শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন, আপনি 40,000 টাকা, 20,000 টাকা, 50-60,000 টাকা ইনকাম করে সেই চাহিদা পূরণ করতে পারবেন, যেই চাহিদা মানুষ 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করেও পারে না। সুবহানাল্লাহ। কারণ বরকত কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। বিয়াদিকাল খায়র, আল্লাহ তাআলা বলেছেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাতেই। সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার কুদরতি হাতে। আমরা তো মনে করি আমাদের বড় বড় যারা প্রভাবশালী রয়েছেন, বিত্তশালী রয়েছেন, সমস্ত ক্ষমতা মনে হয় তাদের হাতে। না ভাই, তাদের হাতে কোনো ক্ষমতা যদি থাকতো তাহলে তারা আসমান জমিনকে যতটুকু তারা ক্ষতি করেছে এর চাইতেও অধিক অধিক গুণ ক্ষতি তারা করে ফেলতো। তারা গরিবকে আরো গরিব বানিয়ে দিত, অসহায়কে আরো অসহায় বানিয়ে দিত। তাদের এই চক্রান্তকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়ে বলেছেন যে না না না, সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলার হাতে, বিয়াদিকাল খায়র, আমার হাতে। কারণ ওদের হাতে যদি আমি এই ক্ষমতাটুকু দিতাম তাহলে ওরা অভাবীকে আরো অভাবের মধ্যে ফেলে দিত, ওরা অভাবগ্রস্তকে আরো অভাবগ্রস্তের মধ্যে ফেলে দিত, ঋণগ্রস্তকে আরো ঋণগ্রস্ত করে দিত। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতেই সমস্ত কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আজকের আমলটি যদি 2টি আমল আমরা কষ্ট করে করব, মাত্র 2টি আমল, যেই আমল করলে আমরা দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী হতে পারবো। যারা কোটি কোটি টাকা ইনকাম করেও সুখী হতে পারে নাই,
আমরা অল্প কিছু উপার্জন করেই আল্লাহ তাআলা সেই সুখ আর শান্তির মালিক বানিয়ে দিবেন আমাদেরকে এই পৃথিবীতে। সেজন্য দুটি আমল আমাদেরকে করতে হবে, তাহলে দুনিয়াতেও বরকত আখিরাতেও বরকত, দুনিয়াতেও সুখী আখিরাতেও সুখী, দুনিয়াতেও হাসি আখিরাতেও হাসি, দুনিয়াতে ডান হাতে আসবে আখিরাতেও ডান হাতে আসবে। এই জন্য কষ্ট করে দুটি আমল করতে হবে। নবীজি যে আমল শিখিয়েছেন সাহাবায়ে কেরাম আমল করে সে দুনিয়াতে লাভবান হয়েছেন, আখিরাতেও লাভবান হয়েছে। বলে দুনিয়াতে যেই মানুষগুলো এখন বসবাস করছে সকলেই সাহাবায়ে কেরামকে সম্মানের সাথে ইজ্জতের সাথে স্মরণ করে কিনা? আর যারা ইসলামের শত্রু ছিল, ইসলামকে ক্ষতি করতে চেয়েছে, মানুষদেরকে ক্ষতি করতে চেয়েছে, মুসলমানদেরকে ক্ষতি করতে চেয়েছে, সোজা কথা মানুষকে ক্ষতি করতে চেয়েছে, তাদের নাম মানুষ আজকে নেয় না এই পৃথিবীতে। তাদেরকে তিরস্কৃত করা হয়েছে, তিরস্কারের সুরে তাদের নাম স্মরণ করে, ভর্ৎসনা করে তাদেরকে। এজন্য মহান আল্লাহ তাআলা সমস্ত কল্যাণ রেখে দিয়ে বলেছেন, ও আমার বান্দা, তুমি কল্যাণ চাও আমাকে ডাকো। যখন আহ্বানকারী আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ আমার তো টাকা দরকার, আমার তো সুখ দরকার, আমার তো শান্তি দরকার, আল্লাহ আমাকে শান্তি দাও, আমাকে টাকা পয়সা দাও, আমার মেয়ের মুখে হাসি ফোটাতে হবে, আমার স্ত্রীর মুখে হাসি ফোটাতে হবে, মাওলা তুমি আমাকে টাকা দাও, আমার ব্যবসার মধ্যে বরকত দাও মাওলা, আমার চাকরির মধ্যে বরকত দাও মাওলা, ও মাওলা আমার জীবনের মধ্যে বরকত দাও, আমার পরিবারের মধ্যে বরকত দাও আল্লাহ। আল্লাহ বলেন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, সুবহানাল্লাহ। ইযা দান, তখন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে তার অভাবকে পূরণ করে দেই, তার চাহিদাকে পূরণ করে দেই, সুবহানাল্লাহ। এই জন্য অভাবকে দূর করতে হলে বিয়াদিকাল খায়র, যার হাতে কল্যাণ আছে, কল্যাণ আছে, তার কাছেই আমাদেরকে চাইতে হবে। বাদশাহ হারুন আর-রশিদ দোয়া করে আল্লাহ তাআলার কাছে, এক সাইল এসেছে বাদশার কাছে কিছু চাইতে, সিকিউরিটির কাছে অনুমতি চেয়ে তার সাথে যখন দেখা করতে গেল তখন দেখে বাদশাহ হারুন আর-রশিদ কার কাছে কি যেন চাচ্ছে। এটা দেখে ওই সাইল চিন্তা করলো, এত বড় বাদশাহ হওয়ার পরে তিনি কার কাছে চাইতেছে দেখি তো একটু। তিনি যখন তার দিকে তাকালো, দৃষ্টি দিল, দেখলো দুহাত তুলে আসমানের দিকে দুহাত তুলে কার কাছে? আল্লাহ তাআলাকে চাচ্ছে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইতেছে। ওই সাইল চিন্তা করলো, এত বড় বাদশা হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে চাইতেছে, আর আমি চাইতে এসেছি ওনার কাছে। উনি যে মালিকের কাছ থেকে চেয়ে আনে, আমিও তো তার কাছে চাইতে পারি। তার দরজা তো সবার জন্য খোলা, উন্মুক্ত করে দেওয়া, তাহলে আমি কেন তার কাছে চাইবো না? তাহলে ওনার কাছে আমি চাইবো না। উনি ওখান থেকে ফিরেছেন, বাসায় গিয়েছেন, বাসায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন, হাত তুলে আল্লাহ তাআলার কাছে চাইতেছে, সুবহানাল্লাহ। এজন্য মাওলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। জীবনের সমস্ত প্রয়োজন একমাত্র আল্লাহ তাআলাই পূরণ করতে পারবেন, আর কেউ পারবে না। একমাত্র আল্লাহ তাআলাই সমস্ত ক্ষমতার মালিক। দুনিয়ার মানুষের কাছে 3 বার চাইলে, 1 বার চাইলে, 2 বার চাইলে, 5 বার চাইলে বেজার হয়ে যায়। আর রব্বে করিম আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা বেজার হন না, খুশি হয়ে যান। আজকের আমলটা যদি করেন, আপনার সমস্ত মনের আশা পূরণ হবে, আপনার স্ত্রীর মুখে হাসি ফুটবে, সন্তানের মুখে হাসি ফুটবে, পিতা মাতার মুখে হাসি ফুটবে। এই জন্য আজকের আমলটা আপনি করবেন। নবীজির কাছে থেকে সাহাবায়ে কেরাম
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল শিখলেন, আমল শিখে তার এক গোলামকে আমল শিখিয়েছেন। আমি দুইটি দোয়ার কথা বলেছি আপনাদেরকে, এই দুইটির মধ্যে এটাও একটি আমল, এটাও একটি আমল। সর্বপ্রথম যেই বড় আমলটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে 1 নম্বর পুরস্কার নবী বলেন তার দুনিয়া জীবিকার প্রয়োজন আল্লাহ তাআলা গায়েব থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার 1 নম্বর পুরস্কার দুনিয়াতে তার জীবিকার অভাব হবে না, আর বাকি 4টি আখিরাতে দিবেন। বান্দার কল্যাণ আর চাহিদা আখিরাতে বেশি প্রয়োজন, সেজন্য রব্বে কারীম আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়াতে জীবিকা যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই তো তুমি খুশি, এই জন্য তোমাকে একটা জীবিকা দিলাম। দুনিয়াতে একটা চাহিদা পূরণ করলাম, সেটা হলো তোমার যত জীবিকার প্রয়োজন সব জীবিকা তোমাকে দিয়ে দিলাম। আর আখিরাতে বেশি প্রয়োজন তাই আমি জানি, এজন্য তোমার জন্য 4টা পুরস্কার আমি আখিরাতের জন্যই রেখে দিলাম। সুবহানাল্লাহ। এই একটা আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর দ্বিতীয় আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে 100 বার ছোট্ট একটি আমল, মাত্র 3 ওয়ার্ডের একটি আমল। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এইভাবে 100 বার আমাদেরকে পড়তে হবে, 100 বার আমাদের পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা দেখবেন অচিরেই আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। এই নামের জিকির করলে এর অর্থ হয় হলো, হে অভাব মোচনকারী আল্লাহ। আপনি যখন এই নাম দিয়ে ডাকবেন আল্লাহ তাআলা আসমানের দরজাটা খুলে দিয়ে বলবে, ও আমার বান্দা তুমি অভাব থেকে মুক্তি চাও, আমি তোমার অভাবকে দূর করে দিলাম। যাও যাও যাও, তোমার যত চাহিদা আছে আমি আল্লাহ তাআলা দিতে পছন্দ করি, তাই তোমার যত অভাব আছে সমস্ত অভাব আমি পুরো করে দিব। তুমি আমার উপরে সন্তুষ্ট, আমিও তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার সাহাবীরা, আল্লাহ তাআলার হাবিবের সাহাবারা বলছেন আল্লাহ কোথায় থাকে, আল্লাহকে ডাকি, আল্লাহকে না উত্তর নেয় না। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবীর কাছে যখন বললো আল্লাহকে তো আল্লাহ আল্লাহ বলে ডাকি, ইয়া কাদিয়াল হাজাত বলে ডাকি, তো আল্লাহ তাআলা কোথায় আছে, কেমন আছে দেখতে চাই, জানতে চাই। তখন আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন তারা আমার আবেদ বান্দারা যখন জিজ্ঞাসা করে, সওয়াল করে আল্লাহ কেমন আছে, কোথায় আছে, আমার আবেদদেরকে বলে দেন, আমার গোলামদেরকে বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ তাআলা তাদের নিকটেই আছি, কাছেই আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ, তখন যখন তারা আমাকে ডাকে, ও আল্লাহ আমি অভাবে পড়েছি, আমার অভাব তুমি দূর করে দাও। আমি আল্লাহ তাআলা আযকুরকুম, আমি ওদের অভাবকে দূর করে দেই। যখন বলে আল্লাহ ব্যারামে পড়েছি, অসুখে পড়েছি, হাসপাতালে ভর্তি আছে, তুমি ঠিক করে দাও, আমার কুদরত রহমত ওখানে পৌঁছে যায়, আমি তার ডাকে সাড়া দিয়ে আমার কুদরতি শক্তি আমি আল্লাহ তাআলা দয়া মায়া নিয়ে, শেফা নিয়ে ওর কাছে পৌঁছে যাই। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি সমস্ত জগতের সমস্ত মাখলুকাতের এক যুগের সমস্ত কথা শোনেন। সুবহানাল্লাহ। এক যুগে এক সেকেন্ডেরও আগে যত মানুষ যত কথা বলতেছে এক সেকেন্ডে শোনেন, এবং এক সেকেন্ডের মধ্যে সমস্ত কথা শোনেন, বোঝেন, সবার কাছে সেই জিনিস পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক মনে মনে যত প্রাণী আছে মনে মনে কি চিন্তা করে সেই চিন্তা আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, মুমিনদের জন্য যদি আল্লাহ থাকে আর কারো কাছে চাইতে হয়, তাহলে আমরা এই আমলটা নিয়মিত করব, 41 দিন করব। ইয়া কাদিয়াল হাজাত 100 বার করে পড়ব। কতবার? তবে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে আমরা এই আমলটা করার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করব, এবং আমলের শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।